আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আহমেদ রমিজ আপনাদের সাথে আছি ALJ Tech ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনারা দেখছেন মাইক্রোসফট প্রফেশনাল ক্লাসের পার্ট 11। সো এই পর্বে আমরা আলোচনা করব শেপস, এটা কি আইকন এবং কি 3D মডেল, স্মার্ট আর্ট এবং কি চার্ট এবং কি স্ক্রিনশট। সো এই কাজগুলো ভেরি ইন্টারেস্টিং। আশা করি আপনারা এই কাজগুলো দেখে খুবই মজা পাবেন এবং কি খুবই শিক্ষণীয় জিনিস এবং কি আপডেট লেভেলের একটা কাজ। সো এই কাজগুলো খুব একটা সময় লাগবে না। তারপরে এই ক্লাসে আমরা এই কাজগুলো আজকে ক্লিয়ার করে নিব এবং কি যারা আমাদের প্রথম ক্লাসগুলো দেখেননি অবশ্যই আমাদের প্রথম ক্লাসগুলো দেখে আসবেন, কেননা এখানে খুব বেশি ডিটেলে আলাপ করা হবে না, শর্টকাটে বলা হবে, কেননা এটার সাথে রিলেটেড বেশ কিছু ক্লাস আমাদের হয়ে গেছে অলরেডি, যার কারণে এখনের ক্লাসগুলো আমাদের একটু অ্যাডভান্স লেভেলের কাজ, খুব সহজে আমরা এই ক্লাসগুলো বুঝতে পারবো, যার কারণে এখানে খুব বিস্তারিত আলোচনা করা হবে না। বাট যতটুকু করা হয় অবশ্যই যারা আমাদের কন্টিনিউ ক্লাসগুলো করছেন ওরা খুব সহজে বুঝতে পারে। আপনি যদি আমাদের কন্টিনিউ ভিউয়ার্স নাও হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা যারা মাইক্রোসফট শিখতে যাচ্ছেন একদম শুরু থেকেই শুরু করবেন। আমাদের এখানে একটা প্লে লিস্টই রয়েছে মাইক্রোসফট ওয়ার্ডের জন্য। সো এখান থেকে আপনারা ফার্স্ট ক্লাস থেকে ক্লাসগুলো করা শুরু করবেন। তো ঠিক আছে, চলুন শুরু করা যাক মূল ক্লাস। শেপস থেকে শুরু করবো প্রথমত আমরা। তো শেপসে যখন আপনি ক্লিক করবেন তারপরে দেখেন এইখানে বেশ কিছু শেপ ওপেন হয়ে গেছে। তো এই শেপগুলোর কাজটা কি? সাপোজ প্রথমত আমি একটা লাইন দিচ্ছি, যে লাইন যেমন আন্ডারলাইনের মতো করে আর কি। সো আন্ডারলাইন না, এটা একটা লাইন। সো এখানে যে দেখেন যখন আমি এটা ক্লিক করলাম, শেপটা যে শেপটা আমি নিতে চাচ্ছি, আমি যখন লাইনটা নিতে চাচ্ছি, তো এখানে আমি যখন মাউজের লেফট ক্লিক করে দিলাম তখন কিন্তু আমার মাউজের কার্সারটা চেঞ্জ হয়ে যায়। দেখেন মাউজের কার্সারটা এখন কেমন, আর যখন এখানে ক্লিক করে দেবো তখন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখেন তখন কিন্তু চেঞ্জ হয়ে যায়, রাইট? এখন প্লাসের মতো হয়ে গেছে। তো প্লাসের মতো হওয়া মানে অ্যাক্টিভ হয়েছে আপনি শেপের। সো সাপোজ আমার যদি এখানে মনে করেন একটা লাইন মারতে চাচ্ছি আমি এখানে, ঠিক এখানে, তো এই ক্ষেত্রে আমি যদি এরকমভাবে টানি, দেখেন এখানে কিন্তু একটা লাইন আমি নিতে পারতেছি, রাইট? সো এখানে নেওয়ার সময় এরকম দেখেন, এরকম টেরা বাঁকা কিন্তু আমি নিতে পারতেছি বা স্ট্রেট। সো আমার যদি টেরা বাঁকা নিতে ইচ্ছা হয় তাহলে আমি নিতে পারি এরকম, আর যদি আমার মনে না একদম স্ট্রেট লাগবে সিধা, তাহলে এক্ষেত্রে আমি যদি শেপটাকে চেপে ধরে মাউসটাকে টানি, শেপটাকে চেপে ধরে, তাহলে কিন্তু এটা টেরা বাঁকা চাইলেও কিন্তু হবে না, একদম সিধা হবে, রাইট? সো সাপোজ আমি এটা নিয়ে নিলাম, রাইট? তো নেওয়ার পরে দেখেন এখানে একটা শেপ চলে আসছে এবং কিরার সাথে একটা শেপ ফরম্যাট চলে আসছে। সো যেরকমটা আমরা লাস্ট টাইম ফটোতে বা ট্যাক্সে যেরকম ফরম্যাটিং করতে পারছি, সো এই ধরনের ফরম্যাটিংগুলো ঠিক এখানেও করতে পারি। অ্যালাইন, তারপর হচ্ছে ওয়ার্প টেক্স, পজিশন, শেপ, আউটলাইন, ইফেক্ট। সো তারপরে এখানে আর বেশ কিছু শেপ আছে, আপনি চাইলে এগুলো আবার অ্যাপ্লাই করতে পারেন, এখান থেকে নিয়ে এরকম অ্যাপ্লাই করতে পারেন বা কালারগুলা চেঞ্জ করতে পারেন। সো আশা করি আমরা এখানে করতে পারবো, বিকজ আমরা ফরম্যাটিং যেহেতু ফটোতে ফরম্যাটিং করতে পেরেছি, দেখেছি, এবং কি ট্যাক্সের ফরম্যাটিংগুলো আমরা দেখেছি। এখানে আবার নতুন করে ফরম্যাটিং দেখার কিছু নেই। ফরম্যাটিং ইজ ফরম্যাটিং, সব ফরম্যাটিংয়ের ধরনটা ঠিক একই রকম। সো এক একটা ফরম্যাটিং যদি আবার বিস্তারিত বলতে চাই খুব লম্বা সময় লাগবে। সো আশা করি আমরা যারা প্রথম থেকে ক্লাসগুলো দেখছি না, এখন শুধু ক্লাসটা দেখছি, তা অবশ্যই আমাদের প্রথম থেকে ক্লাসগুলো দেখে আসবেন, তাহলে আপনার কোনো কনসেপ্ট থাকবে না। কেন প্রথম 2-4টা ক্লাস যখন আপনি দেখে নেবেন তখনই আপনার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে, আপনার নিজে থেকে আপনি কিছু ক্রিয়েট করতে পারবেন। সো আপনি নিজে থেকেই আপনি কিছু ক্রিয়েট করতে পারবেন। সো আর আপনি যদি মাঝখান থেকে দেখেন অবশ্যই আপনি কিছু বুঝবেন না। সো ডেফিনেটলি প্রথম ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে দেখতে হবে, যার তারপরের ক্লাসগুলো আস্তে আস্তে আপনার জন্য খুব ইজি হয়ে যাবে, রাইট? সো এখানে আমরা একটা শেপ নিতে পারছি, রাইট? এই শেপটা নিতে পারছি। এখন যদি আমাদেরকে এটাকে মুভ করতে হয় তাহলে কিন্তু এরকমভাবে আমরা মাউসের লেফটটাকে ক্লিক করে চেপে ধরে আমরা যে কোনো খাতায় এটা মুভ করতে পারছি। আর যদি আপনার এখানে কোনো কারণে মুভ না হয় তাহলে আপনি এখান থেকে শুধু স্কোয়ারটা করে দিলে কিন্তু হবে, স্কোয়ার বা অন্য একটা ট্যাক্সে করে দিলে শুধু স্কোয়ার করে দেন, তাহলে কিন্তু আপনার হবে। এরকমভাবে আপনি মুভ করতে পারবেন, রাইট? এরকমভাবে মুভ করতে পারবেন। বা এটা যদি একদম টাচ করে রাখতে চান, স্কোয়ার রাখলে কিন্তু একটা গ্যাপ পাবেন, আর যদি একদম টাচ করে রাখতে চান তাহলে টাইট করে দেন, টাইট করলে একদম টাচ করে রাখতে পারবেন যেখানে খুশি, রাইট? সো এরকমভাবে। তো আশা করি আমরা বুঝতে পারছি। এবং কি যদি আমাদের কোনো শেপ না লাগে তাহলে ডিলিট করার জন্য শুধু এটাকে যখন এটার উপরে যখন ক্লিক করলে সিলেক্ট হইলো তখন শুধু ডিলিটের বটনটা চেপে দিলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে, রাইট? সো এখন আমরা দেখবো হচ্ছে অন্য একটা শেপ এখান থেকে। সো দেখেন এখানে বেশ কিছু অ্যারোর চিহ্ন অ্যান্ড বেশ কিছু সিম্বল আছে। সো আপনি চাইলে এগুলো নিতে পারেন, ফ্ল্যাট, তারপর হচ্ছে বেশ কিছু হার্ট, অনেক ধরনের সিম্বল আছে, আপনি চাইলে নিয়ে নিতে পারেন। সো সাপোজ তারপর যদি আমরা এটা নিতে চাই, এখানে যদি এখানে যদি অ্যাপ্লাই করতে চাই, দেখেন এটা কীরকম, এটা ঠিক এরকম একটা সিম্বল। দেন এখানে যদি আমরা শেপ ফিলটা যদি একটু চেঞ্জ করতে চাই, শেপ ফিলটা যদি ব্ল্যাক করে দিই এখান থেকে, দেন হচ্ছে শেপ আউটলাইন, তার মানে দ্যাট মিনস যে আউটলাইনের যে কালারটা ওইটা যদি আমরা এখান থেকে চেঞ্জ করতে চাই, রাইট? সো এরকমভাবে চেঞ্জ করতে পারবেন। এমনকি পাশাপাশি আপনি যদি চান এখানে কিন্তু বেশি ইফেক্ট আছে, লেভেল আছে, তারপরে শ্যাডো, লেভেল, গ্লো, সব কিছু এখানে যেরকমটা আমরা ফটোতে বা টেক্সে এর আগে করে আসছিলাম, রাইট? দেন এইটার ভিতরে যদি আপনি কিছু ফটো অ্যাপ্লাই করতে চান তাহলে এখানে দেখেন এই যে এখানে ফটো, পিকচার, এই পিকচার থেকে পিকচার এরকম একটা পিকচার অ্যাপ্লাই করে নিতে পারেন। সাপোজ আমি এই পিকচারটাই আবার অ্যাপ্লাই করতে চাচ্ছি,
তাহলে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। দেন হচ্ছে এখান থেকে আরও বেশ কিছু মোর আউটলাইন কালার, উইজ, ডেসেস, এরোর্স, তো এগুলো আপনার চেঞ্জ করতে পারেন এখান থেকে, রাইট। তো এগুলো আশা করি আমরা এখান থেকে করে নিতে পারবো, কারণ এগুলো অ্যাকচুয়ালি ডিফল্ট। তারপরে এখানে আপনি চাইলে ট্যাক্সও লিখতে পারেন, যে ট্যাক্স লেখারও কিন্তু অপশন আছে এখানে, চাইলে আপনি ট্যাক্সও লিখতে পারবেন, যে ট্যাক্সটা যদি আপনি এখানে লিখতে চান কোনো কিছু, এরকমভাবে ট্যাক্সও লিখতে পারবো, রাইট। তো আশা করি আমরা এগুলো বুঝতে পারবো, কারণ এই কাজগুলো আমরা এর আগে করেছিলাম পিকচারে বা ট্যাক্সে, রাইট। তো ঠিক আছে, তাহলে এখন আমরা এটা ডিলিট করে দিলাম। তো এখন দেখবো আমরা যে এখানে একটা দেখেন আইকনস। তো আইকনসটা কি, আইকনসটা যখন ক্লিক করে দেবেন এখানে বেশ কিছু আইকনস রেডি হয়ে গেছে। সো আপনি এখান থেকে চাইলে কোনো একটা আইকনস অ্যাপ্লাই করতে পারবেন, এবং কি এখানে ডিফারেন্ট গ্রুপ দেওয়া আছে আইকনসের। অ্যাসেম্বলি চাইলে, আপনার অ্যানালাইটিক্স চাইলে, তারপর অ্যানিমালস, যে ধরনের আপনার লাগবে। সো আপনি এখান থেকে কোনো একটা আইকন, সাপোজ যদি আমি মনে করেন যে এই আইকনটা অ্যাপ্লাই করতে চাচ্ছি, এই আইকনটা, সো জাস্ট ক্লিক করার পরে যে ইনসার্ট করে দেন, তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, রাইট। সো আইকনটা অ্যাপ্লাই হয়ে গেছে। সেরকমভাবে আমরা আইকনটা অ্যাপ্লাই করতে পারি, এবং কি আইকনের সাথে একটা ফরম্যাট ট্যাব চলে আসছে। সো চাইলে এখানে আপনার ফরম্যাটিং করতে পারি, যেরকম টেক্সট, পিকচার এবং কি সেভে করেছিলাম, রাইট। সো ঠিক আছে, আইকনটা আমরা এইভাবে নিতে পারি। দেন হচ্ছে এখান থেকে আছে 3D মডেলস। সো 3D মডেলস অলসো আছে। সো এটা 16-এ হয়তো নাই, বাট এটা 19-এ পাওয়া যাবে, তারপরে আপডেটগুলোতে আরও পাওয়া যাবে। সো ঠিক আছে, 3D মডেলটাকে, 3D মডেলটা যখন আমরা ক্লিক করে দেবো, দেখেন তো এইখানে বেশ কিছু 3D মডেল পাওয়া যায়। সাপোজ যদি আমরা এই মডেলটাকে নিতে চাই, এই যে দেখেন এই মডেলটাকে যদি আমরা নিতে চাই, ইনসার্ট করে দিলাম, এখান থেকে ইনসার্ট হচ্ছে। এটার জন্য কিন্তু আপনার আইকনস এবং কি 3D মডেলস এগুলো নিতে হলে কিন্তু আপনার নেটওয়ার্ক কানেকশন জরুর লাগবে। যদি নেটওয়ার্ক কানেকশন না থাকে তাহলে কিন্তু নিতে পারবেন না, রাইট। তো দেখেন যখন 3D মডেলটা নিয়ে নিলাম, এখানে নেওয়ার পরে এখান থেকে কিন্তু আমরা এটার পজিশন চেঞ্জ করতে পারছি, এটা লোক চেঞ্জ করতে পারছি। এই যে দেখেন এই যে অ্যারোর মতো এখানে রাউন্ডের মতো কি সিম্বল দেখাচ্ছে, এটাতে আপনি যখন মাউসটা রেখে মাউসের লেফটটাকে ক্লিক করে চেপে রেখে আপনি ঘোরাবেন, তখন কিন্তু আপনি এটা আপনার মতো করে আপনি যে কোনো পজিশনে এটা রাখতে পারতেছেন, এরকম যে কোনো পজিশনে কিন্তু আপনি রাখতে পারতেছেন, রাইট। সো এই ধরনের কোনো যদি 3D মডেল নিতে চাই, তাহলে আমরা কোন থেকে, ইনসার্ট থেকে এসে এই 3D মডেলস এখান থেকে নিতে পারি। যখন এখানে কাজ ক্লিক করবে তখন কিন্তু দেখেন এখানেও কিন্তু এই 3D মডেলের সাথে কিন্তু ফরম্যাটিং চালু হয়ে যায়। 3D মডেলের মধ্যেও আপনি এখানে ফরম্যাটিং পাবেন, এখান থেকে চাইলে আবার আরও ফরম্যাটিং করে নিতে পারবেন। সো ঠিক আছে, তাহলে আমরা 3D মডেলটা বুঝলাম যে এভাবে আমরা 3D মডেল যদি প্রয়োজন পড়ে নিতে পারি, এবং ফরম্যাটিংয়ের কাজগুলো এখানে খুব একটা আমি দেখাবো না, কেননা ফরম্যাটিং বহুত ফরম্যাটিং দেখেছি। সো একই ধরনের ফরম্যাটিং বারবার সব জায়গায় অ্যাপ্লাই করা হয়। সো যার কারণে বারবার একই ফরম্যাটিং দেখানোর কোনো প্রয়োজন মনে করছি না। আশা করি আপনারা বুঝতে পারবেন। তো তারপর আমরা দেখবো হচ্ছে এখান থেকে ইনসার্ট থেকে এসে আর কি আছে, এখানে দেখেন স্মার্ট আর্ট। তো এই স্মার্ট আর্টটা আমরা যদি দেখি, স্মার্ট আর্টটা যখন আমরা ক্লিক করে দেবো, দেখেন কি হয়, এখানে আছে অল, তারপর হচ্ছে লিস্ট, প্রসেস, সাইকেল, হেরেন্সি, রিলেশনশিপ। সাপোজ রিলেশনশিপটা যদি আমরা নিতে চাই, রিলেশনশিপ থেকে আমরা কি দেখতে পারতেছি, দেখেন সাপোজ এটা নিয়ে নিলাম, রাইট, এটা নিয়ে নিলাম। সো এটাতে আমরা কি বুঝাইতে পারতেছি, অ্যাকচুয়ালি এই সমস্ত বিষয়গুলো রিলেশনশিপগুলো বোঝানোর জন্য এখান থেকে বেশ কিছু আপনি স্মার্ট আর্ট নিতে পারেন। সো স্মার্ট আছে বেশ কিছু আছে যেগুলো আপনি এখানে নিতে পারেন। সাপোজ মনে করতে পারেন যে আপনি ইউটিউবের ব্যাপারে যদি কিছু বলতে চান, যে ইউটিউবের মধ্যে প্রথমত যদি কারো কোনো ভিডিও সামনে চলে আসে, সো ও এখানে ভিউস হয়, কি হয়, ভিউস। সো ভিউস হয়, দেন হচ্ছে ভিউস হওয়ার পরে যদি ওর কাছে ভালো লাগে ভিডিওটা, তাহলে একটা লাইক করতে পারে। অ্যান্ড দেন হচ্ছে ও লাইক করার পরে যদি আরেকটু ভালো লাগে, তাহলে সে একটা কমেন্টও করতে পারে, রাইট, কমেন্টসও করতে পারে। সো এমন ধরনের কিছু রিলেশনশিপ বোঝানোর জন্য এখান থেকে আপনি, বা বেশ কিছু বিষয় আছে আপনার এখান থেকে লিস্ট দেখাইতে পারেন, প্রসেসিং দেখাইতে পারেন, সাইকেল, তারপর এগুলো আমরা বেশ কিছু এখান থেকে বোঝাতে পারি, এবং কি ওটি দুইটা হয়ে গেছে ক্রিয়েট করে। তো তারপরে আপনার যদি এখান থেকে চান, তাহলে এখান থেকে কিন্তু আবার আপনি ফরম্যাটিং করতে পারেন। দেখেন এখান থেকে বেশ কিছু ফরম্যাটিং আছে। সো চাইলে কিন্তু আপনি এখান থেকে আরও ফরম্যাটিং করতে পারেন, এবং এখানে যদি ক্লিক করে দেন তাহলে আরও বেশ কিছু আছে, এরকমভাবে আপনি চাইলে অ্যাপ্লাই করে নিতে পারেন। সো এরকমভাবে অ্যান্ড দেন বেশ কিছু এখানে আর ফরম্যাটিং করা যেতে পারে, এখান থেকে করে নিতে পারেন। অ্যান্ড দেন করার পরে আপনার যদি মনে হচ্ছে যে এখান থেকে যে আপনি যে আর্টটা নিলেন, যে স্মার্ট আর্টটা নিলেন, সো এখান থেকে যদি আবার পরিবর্তন করতে চান, এই ফরম্যাটটা যদি পরিবর্তন করতে চান, আপনি যেভাবে লিখছেন ইজ ওকে, ভিউ, লাইক, কমেন্টস এগুলো এভাবে থাকবে, বাট আপনি যদি চান এখান থেকে কিন্তু আবার আরও পরিবর্তন করতে পারেন। দেখেন এখানে শুধু এখন এখান থেকে আপনি শুধু যে কোনো একটা চুজ করে দিলেই কিন্তু আপনি এরকমভাবে পাচ্ছেন, এরকমভাবে পাচ্ছেন। আপনি শুধু চুজ করে দেন, তাহলে কিন্তু এরকমভাবে চেঞ্জ হবে। এবং এখানে দেখেন কিছু ফরম্যাটের সাথে পিকচারেরও ব্যবস্থা আছে। সো আপনি চাইলে এখান থেকে পিকচার আপনি অ্যাপ্লাই করে নিতে পারেন। আপনি যদি মনে করেন কোন পিকচার এখানে দিতে চান, তাহলে এরকমভাবে কোনো পিকচারও কিন্তু আপনি
অ্যাপ্লাই করে নিতে পারেন, রাইট। সো দেখেন এরকমভাবে পিকচার অ্যাপ্লাই করে নিতে পারেন। এবং কি কারণে যদি একটু আপনি মুভ করতে চান তাহলে মাউসের লেফটটাকে প্রেস করে ধরে রেখে তারপর কিন্তু আপনি এখান থেকে আপনার পজিশন মতো আপনি নিয়ে বসাইতে পারেন, এরকম এদিক সেদিক করে নিতে পারেন, রাইট। তো আশা করি আমরা এগুলো করতে পারবো। এরকমভাবে আপনি চাইলে শুধু যখন তখন আপনি একটা ফরম্যাটিং করার পরে একটার উপরে অ্যাপ্লাই করার পরে আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। দেখেন এখান থেকে বেশ কিছু স্মার্ট আর্ট এখানে রয়েছে ডিফল্ট। এগুলো সব যেহেতু ডিফল্ট, এগুলো শুধু মাউস আপনি ঘুরাই দেখলেই হবে। এরকমভাবে আপনি শুধু মাউসগুলো ঘুরাইলে বুঝতে পারবেন যে আসলে এখানে কী কী আছে বা কী কী আপনি করতে পারেন। শুধু যেখানে সেখানে শুধু ক্লিক করে দেখতে পারবেন আশা করি। সো ঠিক আছে, তাহলে আজকে আশা করি আমরা স্মার্ট আর্টের ব্যাপারটা বুঝছি। তবে স্মার্ট আর্টের মধ্যে আরেকটা একটু গুরুত্বপূর্ণ বিষয় থাকে, সেটা হচ্ছে দেখেন এখানে আপনি সাইকেলের জিনিসটা বুঝাইতে পারেন। সাইকেল আপনি যদি মনে হয় যে আপনি একটা সাইকেল নিতে চাচ্ছেন, সো এখান থেকে সাইকেল থেকে এসে আপনার সাইকেল টাইপের যে বিষয়গুলো এগুলো এরকমভাবে বুঝাইতে পারেন। দেখেন সাপোজ এই সাইকেলটা আপনি নিতে পারেন, এরকমভাবে সাইকেল নিয়ে এখানেও আপনি এরকমভাবে হইতে পারে আপনার ভিউজ, লাইক, দেন হচ্ছে কমেন্টস। সো এই রাউন্ড শেপটা আমরা চাইলে এখান থেকেও রাউন্ড শেপ থেকেও আমরা বেশ কিছু লোকে আমরা এগুলো চেঞ্জ করে নিতে পারি, রাইট। সো এরকমভাবে আমরা চেঞ্জ করে নিতে পারি। তো আশা করি আমরা এগুলো করতে পারবো, বিকজ এগুলো হচ্ছে একদম ডিফল্ট। সো ডিফল্ট এখানে তো আর শুধু চোখে দেখলে বোঝা যায় যে আসলে কীভাবে কী করা যেতে পারে, এবং ক্লিক করলে আপনি সেই জিনিসটা অ্যাপ্লাই পাচ্ছেন, রাইট। তো ঠিক আছে, তাহলে এখানে আর আমরা সময় নষ্ট করছি না স্মার্ট আর্টের জন্য, রাইট। সো এটা আমরা এখন ডিলিট করে দিলাম, ফাইন। তো স্মার্ট আর্টের পরে আমরা চলে আসবো এখানে চার্ট। এই চার্টের কাজটা কি, চার্টে যখন আমরা ক্লিক করবো দেখেন এখানে বেশ কিছু চার্ট আছে। এখানে আপনি চাইলে এখান থেকে কলম, লাইন, তারপর হচ্ছে পেন, বার, এরিয়া, এরকমভাবে আপনি যেরকমভাবে আপনি চান এরকমভাবে নিতে পারেন। সাপোজ প্রথমত যদি আমরা কলমটা নিয়ে নিই, ঠিক আছে, এই কলমটা আমরা নিয়ে নিলাম, ঠিক আছে। কলমটা যদি এখানে ক্লিক করে দেন, ওকে। তো এখানে দেখেন চার্টটা এখানে চলে আসছে এবং কি পাশাপাশি একটা এক্সেল চলে আসছে। সো এক্সেল চলে আসার কারণটা কি, এক্সেল চলে আসার কারণ হচ্ছে যে আপনি যদি এখানে কোনো একটা চার্ট করেন, চার্ট মানে হচ্ছে কোনো একটা পয়েন্ট দিতে চাচ্ছেন, কোথাও কখন ডাউন হইতেছে, আপ হইতেছে, এই জিনিসগুলো আপডেট দেখার জন্য বা বোঝার জন্য। সো এই ক্ষেত্রে আপনি এক্সেলের মধ্যেই ওইখানে আপনি যোগ, বিয়োগ, ভাগ যাই করেন না কেন, গুণন যাই করেন না কেন, ওই রেজাল্টটা আপনি এখানে দেখতে পাবেন। সো এটা যেহেতু ওয়ার্ডে খুব একটা ভালো করে হয় না বা ওয়ার্ডে করাটা ডিফিকাল্ট, যার কারণে এক্সেলের সাথে এটা রিলেটেড। শুধু আপনি এক্সেলটা এখানে আপনার পয়েন্টগুলো আপনি বসাইতে পারেন। সাপোজ মনে করেন যে এখানে সিরিজ 1, 2, 3, সো এখান থেকে আপনি চাইলে এই সিরিজগুলো চেঞ্জ করতে পারেন। সাপোজ এখানে যদি আবার আমি করি যে ভিউজ, কেন হইব এরকম আমি একটু বলতেছি এক সেকেন্ড। এখানে ভিউজ হইতে পারে, দেন এখানে হইতে পারে লাইক, অ্যান্ড দেন এখানে হইতে পারে কমেন্টস, রাইট। সো এরকম, অ্যান্ড দেন হচ্ছে ক্যাটাগরিজ এখানে কটা আছে, 4টা। আপনি যদি চান আরও বেশি নিতে পারেন, এবং কি এখান থেকে আপনি যদি চান সিরিজ আরও বেশি নিতে পারেন। এখান থেকে যতক্ষণ আপনি টাইপ করে যাবেন ততক্ষণ এখানে অ্যাড হইতে থাকবে, কলম এখানে অ্যাড হইতে থাকবে। এখন 3টা করে আসছে, তখন 4টা করে হয়ে যাবে। এখন যেহেতু 3টা করে এখানে আছে, ডিফল্ট আছে, চাইলে আপনি একটা ডিলিটও করে নিতে পারেন। এখান থেকে ডিলিট করার জন্য শুধু এরকমভাবে আপনি ডিলিট করে দিলে কিন্তু ডিলিট হয়ে যায়। দেন হচ্ছে ইনসার্টও করতে পারেন এরকমভাবে। সো ইনসার্ট করে দিলে এটার মাঝখানে একটা ইনসার্ট করতে পারেন। আর যদি এটা আমরা একটা ডিলিট করে দিই, যদি দেখি এখান থেকে যদি একটা ডিলিট করে দিই ক্যাটাগরিজ, তো ক্যাটাগরিজ একটা ডিলিট করে দিলাম, আর এখানে রেখে দিলাম ALJ Tech। তার মানে কি হলো আমি এক সেকেন্ড বলতেছি। তারপর হচ্ছে হইতে পারে MD, তারপর হইতে পারে আহমেদ, রাইট। তো বিষয়টা হলো ঠিক এরকম। দেখেন এখানে যখন আপনি চেঞ্জ করতেছেন, এখানে দেন ALJ Teach, দ্যাট মিনস এটা একটা গ্রুপ হয়ে গেছে। যে ক্যাটাগরিজ যেখানে ছিল এগুলো একটা গ্রুপ, এবং সিরিজ যেগুলো এগুলো হচ্ছে এই সিরিজগুলো, রাইট। সো ক্যাটাগরিজ দেখেন ALJ Tech, এখানে একটা গ্রুপ, MD একটা গ্রুপ, আহমেদ একটা গ্রুপ। দ্যাট মিনস হইতে পারে আমার এখানে 3টা ইউটিউব চ্যানেল আছে, কিন্তু কোন চ্যানেলটা কীরকম ভিউজ হইতেছে ওই ভিউজগুলো যদি আমি আপলোড করতে চাই, সো এই ভিউজগুলো এখানে হইতে পারে। সাপোজ এখানে ভিউজ, ঠিক আছে, ALJ এখানে এতগুলো ভিউজ হয়েছে, 33টা ভিউজ হয়েছে, দেন হচ্ছে 44টা লাইক হয়েছে, সরি লাইকটা আবার বেশি হয় কেমনে, দেন হচ্ছে 12টা লাইক হয়েছে, অ্যান্ড কমেন্ট 5 জন করছে, এরকমভাবে সো হইতে পারে। দেন এখানে MDতে হইতে পারে 34টা ভিউ, 11টা লাইক, দেন কমেন্ট হইতে পারে 4টা, রাইট। সো এরকমভাবে দেন এখানে হইতে পারে আহমেদে হইতে পারে 45টা ভিউজ, অ্যান্ড লাইক হইতে পারে 35, অ্যান্ড কমেন্ট হইতে পারে 10টা, রাইট। সো এখানে বিষয়টা হচ্ছে ঠিক এরকম। যখন আপনি এরকম করার পরে সাপোজ আমি এটা কেটে দিলাম, এটা যদি কেটে দিয়ে দেখেন এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ALJ Tech, সো এটা হচ্ছে আমার এই গ্রুপটা, রাইট। সো এখানে ভিউজের কালারটা হচ্ছে এটা, এবং কি লাইক কালারটা হচ্ছে যে এর লাল কালারটার মতো, এবং কি কমেন্ট হচ্ছে সবুজটা। সো কত পার্সেন্ট কমেন্ট পাইতেছি কোন চ্যানেল থেকে, আমি এই জিনিসগুলো যদি বুঝতে চাই, বা এটা হচ্ছে একটা চার্ট আর কি। আপনি কোনো একটা বিলিংয়ের ক্ষেত্রে করতে পারেন, লাইক আপনার কোনো যদি বিলের প্রয়োজন পড়ে, বা রেজাল্ট সিটের জন্য করতে পারেন, যে কোন ক্লাসের স্টুডেন্টদের কেমন রেজাল্ট হইলো, হ্যাঁ,
বা কোন গ্রুপের কেমন রেজাল্ট হইলো, সো রেজাল্ট থেকে শুরু করে যে কোনো কিছু আপনার দোকানের মেনুই হোক না কেন সব কিছু আপনি এখানে আপলোড করতে পারেন। আপনার কোন বিজনেসের ক্ষেত্রে কতটুকু আপনার স্টক হইলো, সাপোজ হইতে পারে এখানে যেরকম এখানে একটা আপনি চার্ট করলেন, সো এখানে হইতে পারে আপনার স্টক কত আছে, কোন জিনিসটা কতটুকু সেল হইতেছে, প্যান্ট কতটুকু সেল হইতেছে, শুজ কতটুকু সেল হইতেছে, লুঙ্গি কতটুকু সেল হইতেছে এরকম ব্যাপারে, বা টি শার্ট কতটুকু সেল হইতেছে এরকম ব্যাপার এখানে একটা চার্ট করে নিতে পারেন। সো ওই ক্ষেত্রে আপনি এখান থেকে আপ ডাউনটা বুঝতে পারবেন। তো এখন যদি আপনার মনে হয় যে এখানে আবার আপনি কিছু আপলোড করতে চাচ্ছেন, কিছু চেঞ্জিং করতে চাচ্ছেন, তাহলে এখানে যদি আপনি এখান থেকে যদি স্মার্ট চার্ট ডিজাইন যখন আপনি ক্লিক করে দেবেন, ক্লিক করার পরে এখানে দেখেন এডিট ডাটা যখন ক্লিক করে দেবেন, যে এডিট ডাটা থেকে আবার এডিট ডাটা ক্লিক করে দেন, এডিট ডাটা ক্লিক করার পরে কিন্তু এখানে আপনার এক্সেলটা চলে আসছে। সো এখান থেকে আপনি আবার কিছু চেঞ্জ করে নিতে পারেন, আপনার মতো করে আপনি কিছু চেঞ্জ করে নিতে পারেন। এরকম দেখেন যখন এই যে এমডির কমেন্টটা আমি চেঞ্জ করলাম, দেখেন এমডির কমেন্টটা কিন্তু এখানে, রাইট, এই কমেন্টটা, সো এখানে কিন্তু এখন চেঞ্জ হয়ে যাবে। যখন এখানে বাইরে ক্লিক করে দেবেন বা এখানে ক্লিক করবেন, দেখেন কমেন্ট কিন্তু অটোমেটিক আপলোড হয়ে গেছে, কমেন্টটা বাইরে গেছে, রাইট। সো এরকমভাবে আমরা এখান থেকে স্মার্ট চার্ট এরকমভাবে করে নিতে পারি। অ্যান্ড দেন হচ্ছে এখানে টাইটেল দিতে চাইলে আপনি টাইটেল দিতে পারেন, এবং কি এখান থেকে বেশ কিছু আরও দেন কালার চেঞ্জ করতে চাইলে কালার চেঞ্জ করতে পারেন আপনি যে কোনো কালার, এবং কি পার্টিকুলারলি যদি আপনি কোনো একটার কালার চেঞ্জ করতে চান, সাপোজ এই কালারটা যদি আমি মনে করছি যে আমি এই কালারটা চেঞ্জ করবো, তো এই ক্ষেত্রে এখানে যখন আপনি শুধু এখানে চুজ করেন, চুজ করার পরে ফরম্যাটিংয়ে চলে আসেন, ফরম্যাটিং চলে এসে এখান থেকে দেখেন শেপ কালার, এটা কি, এটা শেপ কালারটা কেমন, আপনি যদি এটাকে মনে করেন যে একদম আমি রেড কালার করে দিতে চাচ্ছি, তখন কিন্তু দিতে পারেন, এরকমভাবে কিন্তু রেড কালারও করে দিতে পারেন। মানে আপনার মতো করে আপনি পার্টিকুলারলি কোনো একটা কালারকে আপনি চেঞ্জ করতে পারেন, এবং কি 3D রোটেট বহুত কিছু এখানে রয়ে গেছে। সো আমরা এগুলো ক্লিক করে করে দেখে নেব এখান থেকে কি করা যেতে পারে, এবং কি টেক্সট করতে পারেন, এখান থেকে টেক্সট লিখতে পারেন, রাইট। সো এরকমভাবে থাক। অ্যান্ড দেন এখান থেকে আরও বেশ কিছু ফরম্যাটিং যেমনটা স্মার্ট চার্টে করেছিলাম, সো এখান থেকে এরকমভাবে আপনি চেঞ্জ করে নিতে পারেন আপনার কোনটা কোনটা লাগবে, বা এখান থেকে আপনি যদি দেখেন এরকমভাবে এখন কিন্তু শুধু এরকম স্কোয়ারটা এরকমভাবে দেখাচ্ছে, রাইট। সো এখন আপনি যদি মনে হয় আপনি পয়েন্টের সাথে কোনটা কত পার্সেন্ট ওইটা সহকারে দেখতে চান, তাহলে কিন্তু এখানে দেখেন বেশ কিছু জায়গায় পয়েন্টের সাথে আছে, দেখেন এখানে পয়েন্টের সাথে কিন্তু আছে, রাইট। এখানে ভিউজ, লাইক, কমেন্ট এগুলো উপরে চলে গেছে চারটা, এবং কি গ্রুপগুলোর নাম নিচে রয়ে গেছে, এবং কি কত পার্সেন্ট হইতেছে ওইটা কিন্তু দেখাচ্ছে এখানে দেখেন 33% ভিউজ হয়েছে, অ্যান্ড 12% হয়েছে লাইক, এবং কি 5% কমেন্ট। সো এরকমভাবে আপনি পার্সেন্টের সাথে একদম লিখে যদি এরকম পয়েন্টটা যদি দেখতে চান, তাহলে এইভাবে এখান থেকে আর ক্লিক করতে পারেন, এমনকি বেশ কিছু ফরম্যাট আছে আপনি এখান থেকে চাইলে ক্লিক করতে পারেন। এমনকি পাশাপাশি যদি আপনার মনে হয় যে এখান থেকে আমি আবার এটাকে চেঞ্জ করতে চাচ্ছি কালারগুলো এখান থেকে চেঞ্জ করতে পারেন। অ্যান্ড দেন হচ্ছে কুইক লাইট থেকে এসে আপনি আবার এখান থেকে আরও বেশ কিছু লাইট এখান থেকে এরকমভাবে চেঞ্জ করে নিতে পারেন। দেন এখান থেকে যদি আবার আমরা এখানে চলে আসি চার্টে চলে আসার পর এখন যদি আমি অন্য কোনোভাবে এই জিনিসটাকে অ্যাপ্লাই করতে চাই, সাপোজ এখানে আমি এখন লাইনে করতে, কলমে ছিল এখন আমি লাইনে করতে চাই, লাইনে যখন করে ক্লিক করে দেবেন তখন কিন্তু এটা লাইনে কনভার্ট হয়ে গেছে। সো এরকমভাবে যেরকমভাবে আপনি এটাকে কনভার্ট করতে চান সেটা কিন্তু পারবেন। দেখেন এই যে পার, পে, তারপর হচ্ছে বার, এরকমভাবে যেরকমভাবে আপনার মনে হয় এরকমভাবে কিন্তু করে নিতে পারেন। সাপোজ যদি পে যদি করে দিই, তাহলে দেখেন এরকমভাবে এটা কিন্তু এখন রাউন্ডের মতো শেপে চলে আসছে। সো এখান থেকে আমরা এরকমভাবে দেখে নিতে পারি, রাইট। তো এরকমভাবে বেশ কিছু এখানে ফরম্যাটিং আছে, শুধু ক্লিক করে করে আমরা দেখে নেব আসলে এগুলো কীভাবে করা যেতে পারে, রাইট। সো এরকমভাবে আমরা কিন্তু করে নিতে পারি। তাহলে আমাদের এখন চার্টের কাজটা শেষ হয়ে গেল। সো এখান থেকে আমরা শেপ দেখলাম, আইকন দেখলাম, এবং 3D মডেল দেখলাম, এখন কি স্মার্ট আর্ট এবং চার্ট। সো আরেকটা আছে এখানে স্ক্রিনশট। সো স্ক্রিনশট আপনি যে কোনো হাত থেকে যদি কোনো একটা স্ক্রিনশট আপনি নিতে চান, কোনো জায়গা থেকে যদি কোনো প্রকার স্ক্রিনশট নিতে চান, তাহলে এখান থেকে যখন ক্লিক করে আপনি স্ক্রিনশটটা আপনি চাইলে নিতে পারেন। সাপোজ দেখেন এখানে স্ক্রিনশট ক্লিক যখন করবেন, আপনি যদি এখানে মনে করেন এখানে আপনি এখান থেকে কতটুকু জায়গা সিলেক্ট করেন এরকম সিলেক্ট করার পরে দেখেন সাথে সাথে কিন্তু এই ক্লিপটা এখানে চলে আসছে। সো এরকমভাবে এটা একটা ইজি থিং স্ক্রিনশট। সো আশা করি আমরা এগুলা করে নিতে পারবো। তাহলে আজকে আমরা শুধু এখান থেকে যে গ্রুপটা ছিল, এই যে এলোস্ট্রেশনের যে গ্রুপটা ছিল, এই গ্রুপটা আজকে আমরা শেষ করলাম। সো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করব, এবং কি পরবর্তী ক্লাস থেকে আমরা এগুলা কমপ্লিট শেষ করে দেবো। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ক্লাসটা আর লম্বা করতে চাচ্ছি না। আশা করি আমরা খুব ভালো করে শেপ এবং আইকন, 3D মডেল, এবং কি স্মার্ট আর্ট এবং চার্ট, এবং কি স্ক্রিনশটের ব্যাপারটা বুঝতে পারলাম। তো ঠিক আছে, আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।